নমস্কার, হরে কৃষ্ণ, রাধে রাধে। সকল ভক্তগণকে আমার কৃষ্ণ মহিমা শ্রী শ্রী রাধা মদন গোপাল জিও চ্যানেলে স্বাগত জানাই। আমার গুরুদেব প্রভুপাদ শ্রী শ্রী স্বরূপ গোস্বামীর আতুল চরণে ভক্তিপূর্ণ প্রণাম, মাতা পিতার চরণে প্রণাম, সকল সাধু গুরু বৈষ্ণব ভক্তগণের চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আজকে আমরা খুব সুন্দর একটি আলোচনা আস্বাদন করব যে এই জগতে কাদেরকে রাক্ষসী, আসুরী ও মোহিনী আশ্রয় করে থাকে। খুব সুন্দর আলোচনাটি ভগবান শ্রীকৃষ্ণ গীতায় কি সুন্দর করে সেগুলো বর্ণনা করছেন, আমরা সেগুলো আস্বাদন করব। রাধে রাধে। মোঘ সা মোঘ কর্মান মোঘ জ্ঞান বিচেতেশ রাক্ষসীম আসুরীম চ এব প্রকৃতম মোহি নিম শ্রিতা। ভগবান বলছেন, এইভাবে যারা মোহাচ্ছন্ন হয়েছে তারা রাক্ষসী আসুরী ভাবের প্রতি আকৃষ্ট হয়। সেই মোহাচ্ছন্ন অবস্থায় তাদের মুক্তি লাভের আশা, তাদের সকাম কর্ম এবং জ্ঞানের প্রয়াস সমস্তই ব্যর্থ হয়। বৃথা আশা, বিফল কর্ম, নিষ্ফল জ্ঞানযুক্ত অবিবেকীগণ রাক্ষসী, আসুরী এবং মোহিনী প্রকৃতিকে আশ্রয় করে থাকে। যার সব আশা ব্যর্থ, সমস্ত শুভ কর্ম ব্যর্থ এবং সমস্ত জ্ঞানও ব্যর্থ, অর্থাৎ যার আশা, কর্ম এবং জ্ঞান, শুভ ফল কিছুই তার মধ্যে প্রদান করে না, এই রূপ বিবেকহীন ব্যক্তি আসুরী আর রাক্ষসী, মোহিনী প্রকৃতির আশ্রয় গ্রহণ করে ফেলে। তাই বলছেন, যারা ভগবানের বিমুখ, তারা জাগতিক সুখ ভোগ করতে চায়, স্বর্গ লাভ করতে চায়, কিন্তু শেষে আমাদের সব কামনাই ব্যর্থ হয়ে যায়। ভগবানকে বাদ দিয়ে, তার সৃষ্টিকে বাদ দিয়ে, তাকে বাদ দিয়ে যখন আমরা কামনা বাসনায় লিপ্ত হয়ে যাব, তখন আমাদের আশাগুলো ব্যর্থ হয়ে যাবে। আর যখনই আমরা ব্যর্থ হব, তখনই আমাদের মধ্যে হিংসা, ক্রোধ সব কিছু জন্মাবে। আর এইগুলো যখন আমাদের মধ্যে যতটা বেশি পরিমাণে হবে, তখনই আমাদের মধ্যে এসে রাক্ষসীর প্রকৃতি আশ্রয় গ্রহণ করে দেবে। যদি আমরা পূর্ণ হয়ে স্থায়ী হই না, অথবা ফলও প্রদান করে নষ্ট হয়ে যায়, যতক্ষণ আমরা পরমাত্মা লাভ না করি, ততক্ষণ জাগতিক বস্তু আকাঙ্ক্ষা করা হোক বা তার প্রাপ্তি ঘটুক, এই সব ব্যর্থতায় পর্যবসিত। পরমাত্মাকে লাভ না হয়ে আমাদের সব কিছুই ব্যর্থ হবে। তাই ভগবানের বিমুখ হয়ে মানুষ শাস্ত্রবিহিত যতই শুভ কর্ম আমরা করি না কেন, শেষকালে আমরা কিন্তু ব্যর্থ হয়ে যাই। তাই বুদ্ধির অপব্যবহার করা হয়, তাতে আমাদের কিছু লাভ হয় না। কর্ম করি, শুধু নিজের সময় নষ্ট করা হয়, তাতেও আমাদের কোনো লাভ হয় না। শেষকালে সেই রিক্ত থেকেই, অর্থাৎ সেই জন্য মনুষ্য দেহ নিয়েছিলাম, আর তার সেই রিক্তই থাকে। তার ফলে সকল কর্ম আমাদের ব্যর্থ আর নিষ্ফল হয়ে যায়। আর এই নিষ্ফলার ফলে আমাদের সাথে সেই আসুরী গণ সব আশ্রয় হয়ে যায়। তারপরে বলছেন, আর আমাদের সব জ্ঞানও ব্যর্থ হয়ে যায়। যেহেতু আমাদের জ্ঞানটা জাগতিক লোভ, বাসনা, কামনা, হিংসা মিশ্রিত
এই রকম জ্ঞান আমাদের মধ্যে আসে, এগুলো অজ্ঞানতা জ্ঞান। যার জন্য কি হয়, আমাদের ভগবত জ্ঞান, আমাদের যে সঠিক জ্ঞান, সেইগুলো আমাদের সব ব্যর্থ হয়ে যায়। ভগবানের বিমুখ হয়ে কোনো ব্যক্তি, আমরা যদি জগতের সমস্ত ভাষা শিখে নিয়ে, সমস্ত লিপি জেনে নিয়ে, নানা রকম বিদ্যা জ্ঞান অর্জন করে, বহু কিছু আবিষ্কার করে, অনন্ত প্রকার জ্ঞান লাভ করে, তাহলে তাতে তার কল্যাণ হয় না। আমরা যদি ভগবানের বিমুখ হয়ে এত কিছু করিও, লাস্টে আমাদের সব ফল নিষ্ফল হয়ে যায়। হরি বল। তাই সবটাই আমাদের ভুল হয়ে যায়। তেমনি আমরা যদি ভগবানের বিমুখ হই, সে যা কিছু জ্ঞান লাভ করে তা সবই ভুল হয়, সেগুলো থেকেই আমাদের পতন নেমে আসে। সার অসার, নিত্য অনিত্য, লাভ ক্ষতি, কর্তব্য অকর্তব্য, মুক্তি বন্ধন ইত্যাদি বিষয়ে আমাদের কোনো জ্ঞানই থাকে না। কোনটা সার, কোনটা অসার, কোনটা নিত্য, কোনটা অনিত্য, কোনটা আমাদের লাভ হবে, কোনটা ক্ষতি হবে, এইরকম জ্ঞান বোধ আমরা হারিয়ে ফেলি, যার ফলে আমাদেরকে মোহিনীও আমাদের মধ্যে আশ্রিত হয়ে যায়, যার ফলে আমরা সবসময় আমাদের বিনাশের দিকে এগিয়ে যাচ্ছি। কেন, পুরো মহাভারতটায় তাই রয়েছে যে রাক্ষস, মোহিনী আর আসুরি, এই তিনটিকেই সবসময় ধ্বংসের মুখে যেতে হয়েছে, ওরা কখনোই সৃষ্টির মুখে থাকেনি। তাই এরকম যদি ভাবনা চিন্তা থাকে, তাহলেই আমাদের মধ্যে রাক্ষসী, আসুরি আর মোহিনী এই প্রকৃতিগুলো আশ্রয় করে ফেলে আর আমাদের ধ্বংসের মুখে টেনে নিয়ে যায়। আমরা তো সবাই ভগবানের সন্তান, কিন্তু না, আমাদের মধ্যে আমরা যেইগুলো সব আমাদের মধ্যে ধারণ করছি, সেই ধারণগুলো আমাদের একদম আগুনের মতন হয়ে সব কিছু আমাদের পুড়ে ছাই করে দিচ্ছে। তা আমাদের ধারণটাই আমাদের ভুল হচ্ছে, যে আমরা কোনটা ধারণ করলে আমাদের এই তিনটি আমাদের মধ্যে আর আশ্রয় হবে না। রাক্ষসী, মোহিনী, আসুরিক, এগুলো আমাদের মধ্যে, এই প্রকৃতিগুলো আমাদের স্বভাবের মধ্যে আশ্রয় হবে না। তাই বলছেন, মোহিনী আসবে ক্রোধা ভাবিত সম্মোহ, সম্মোহ লোভ থেকেও হয়, মূর্খতা থেকেও হয়। তাই ভগবান বলছেন যে মোহিনী এমন রূপ ধরে আসবে, তুমি তাকে বিশ্বাস করে দিচ্ছ, তুমি তাকে সব কিছু তাকেই অর্পণ করে দিচ্ছ, দেখো লাস্টে ওর কাছেই তুমি একদম শেষ হয়ে যাচ্ছ। এমন তার মোহিনী রূপ, মোহিনী আশ্রিত হয়ে যাচ্ছে তোমাকে বিনাশ করবার জন্য, আমাদেরকে বিনাশ করবার জন্য। তাই ভগবান কি সুন্দর করে বলছেন, হ্যাঁ, এত সুন্দর মোহিনী দিয়ে বললেন ভগবান, যে ক্রোধ, সম্মোহ, লোভ থেকে, মূর্খতা থেকে এই মোহিনী প্রকৃতি আসে। তাই আমরা আজকে জানতে পারলাম এই ভগবানের গীতা শ্লোকটির থেকে, নবম অধ্যায়ের 12 নম্বর শ্লোক থেকে, যে আমাদের মধ্যে এই তিনজন চলে আসে, আর এই তিনজন যখন চলে আসবে, আমরা তখন কিন্তু ইতিবাচক চিন্তাগুলো আর করতে পারবো না। আমাদের মধ্যে সব সময় নেতিবাচক চিন্তা চলবে, সব সময় খারাপ, কুচিন্তা, কুভাবনা, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, সব কিছু অতিরিক্ত বিকার হয়ে যাবে। আমরা নিজেরাই নিজেদেরকে ওই তিনজনের কাছে আমরা তাদের আশ্রয় হয়ে আমরা নিজেরাই বিনাশ হয়ে যাব। ভগবান পরম দয়াল, তাই তিনি আমাদেরকে বাঁচার জন্য এত সুন্দর করে বলেছেন, এত সুন্দর ভাষায় উনি সব কিছু বুঝিয়ে গেছেন। তবুও আমরা মূর্খ, ওই যে আমরা রাক্ষসী, আসুরি, মোহিনীকে আশ্রয় করে থাকি, আমরা ভগবানের আশ্রয় ভুলে যাই, দিয়ে আমরা নিজেদের নিজের পতন ডেকে নিয়ে আসি।
কিন্তু আমার পরম দয়াল তবুও আমাদেরকে বাঁচাতে চায়, তবুও তার তো সন্তান না, যত কিছুই করি তবুও ভাবে যে একবার যদি সে আমায় চিনে যায়, আমায় জেনে যায়, সবগুলোকে আমি নিজ হস্তে বিনাশ করে দিয়ে আমার শুদ্ধ সন্তানকে আবার পুনরায় কোলে তুলে নিব, আমি তাকে আবার সেই জায়গায় নিয়ে আসব। কিন্তু আমরা ধারণটা যেন আমরা সবাই ভগবত ধাম, ভগবত চিন্তা ধারণ করতে পারি, তাহলে আমাদের এই 3টি আশ্রয়ের সম্মুখে যেতে হবে না। আপনারা সবাই ভালো থাকবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে। আর ভিডিওতে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। আপনারা সবাই সবসময় আমার পাশে থাকবেন। আমি তো অবুঝ অধমা, আমি যতটুকু গুরুদেবের কৃপায় আস্বাদন করি, আমার মনে আনন্দ হয়, তাই আমি আপনাদেরকেও বলি, যদি সবাই আমরা এগুলো থেকে বেরিয়ে আসি, হয়তো আমরা একটা সুন্দর পৃথিবী, ভগবানের সৃষ্টিময় সেই স্বরূপ গন্ধ শান্তময় আমরা জীবনযাপন করব। তাই আমরা সবাই যেন ভালো থাকি তার চরণে। আমরা যতই অপরাধ, ভুল, পাপ জানতে অজান্তে করি, তবুও যেন আমরা ভগবানের চরণে থাকি, তার কথা যেন নিত্য মনে রাখি। হরে কৃষ্ণ, ভালো থাকবেন। রাধে রাধে।